কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করলে আপনার ফেসবুক পেজটি ভাইরাল হওয়ার চান্স থাকবে বেশি, সেটাই জানবো আজকের ভিডিওতে। আপনারা যারা ক্রিয়েটর স্টুডিও বা ফেসবুক অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করেন, তারা কিন্তু ফেসবুক পেজে কোনো রকমের প্লেলিস্ট বা কোনো রকমের হ্যাশট্যাগ ইউজ করতে পারেন না বা ট্যাগ ইউজ করতে পারেন না। কিন্তু আপনারা যদি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ফেসবুক পেজের ভিডিওগুলো আপলোড করেন, সেক্ষেত্রে আপনারা সব কিছুই করতে পারবেন। একদম এ টু জেড ডিটেলস আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে আপনার পেজের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে সবথেকে বেশি। রাইট, সঠিকভাবে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনি চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে। এখান থেকে আমি গুগল ক্রোমে চলে আসলাম, আসার পর এখানে সার্চ করব facebook.com। সো ফেসবুক লিখে সার্চ করে প্রথমে এখানে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ঢুকে আমরা এখানে জাস্ট আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নিব। সো যেহেতু আমার এখানে ফেসবুক আইডিটা আগে থেকেই লগ ইন করা ছিল, যার কারণে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আপনার আইডিটা এখানে লগ ইন করে নেবেন, তারপর এখান থেকে আবারও এখানে সার্চ বারে ক্লিক করে আপনি এখন লিখবেন ক্রিয়েটর স্টুডিও। সো ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করে দিলে আপনার সামনে আবারও ক্রিয়েটর স্টুডিওর ওয়েবসাইট চলে আসবে। এবার আপনি এখানে ক্লিক করবেন। সো এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি ভিডিওতে টাইটেল, ট্যাগ সব কিছু ইউজ করতে পারবেন, প্লেলিস্টে অ্যাড করতে পারবেন, মানে ভিডিও আপলোড করার সমস্ত কিছু আপনি এখান থেকে করতে পারবেন। সো আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেজের মধ্যে নিয়ে চলে আসছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ইউনিক অ্যান্ড্রয়েড পেজ সিলেক্ট করা আছে। আপনি চাইলে অন্য পেজে ভিডিও আপলোড করতে চাইলে আপনি জাস্ট এই এখানে ক্লিক করবেন, তারপর আপনার অন্য পেজগুলো দেখা যাবে, জাস্ট সেই পেজের মধ্যে সুইচ করে নিতে পারবেন। সো আমরা যেহেতু এই পেজ থেকে ভিডিওটা আপলোড করবো, সো আমরা এখান থেকে আর চেঞ্জ করলাম না। আমরা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে ক্রিয়েট পোস্ট নামে। আমরা এখান থেকে ক্রিয়েট পোস্ট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করব। যেহেতু আমরা এখানে ফেসবুকে পোস্ট করব, মানে ফেসবুকে ভিডিও আপলোড করব, দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাড ভিডিও। আপনার কাজ হবে প্রথমে এই অ্যাড ভিডিও এটার উপরে ক্লিক করে দেওয়া, তারপর এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ এটা সিলেক্ট করলে আপনার সামনে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার গ্যালারি থেকে আপনি যেই ভিডিওটা ফেসবুকে আপলোড করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে ডানের উপরে ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু লোডিং হওয়া শুরু হয়েছে, আমাদের ভিডিওটা এখানে আপলোড হতে থাকবে। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। সো লোডিং হতে শুরু হয়েছে, দেখুন মাত্র 5% হয়েছে। এখন আমরা এখানে টাইটেল, ডেসক্রিপশন সব কিছু অ্যাড করবো, ততক্ষণে এটা 100% আপলোড হয়ে যাবে। এবার এখানে টাইটেল, ডেসক্রিপশন সব কিছু আমরা এখানে অ্যাড করব। প্রথমেই দেখুন রয়েছে এখানে ভিডিও টাইটেল, এই যে অ্যাড এ টাইটেল ফর ইওর ভিডিও। এইখানে আপনি আপনার ভিডিওর সম্পর্কিত একটা লাইন লিখে সুন্দর একটা টাইটেল লিখবেন। আমি আগে থেকে একটা টাইটেল লিখে রেখেছিলাম, সেই টাইটেলটা এখানে আমি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি বাংলা এবং ইংরেজি মিক্সড করে একটা ফেসবুকের ভিডিওর জন্য টাইটেল লিখেছি। আপনারা চাইলে এমন বাংলা ইংলিশ মিক্সড করে লিখতে পারেন, সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। আচ্ছা যাই হোক, এবার আপনার কাজ হবে যে টাইটেলটা আপনি লিখছেন সেই টাইটেলটা কপি করে নেওয়া। তো এখান থেকে আমি টাইটেলটা কপি করলাম। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ডেসক্রিপশন বক্স। আমরা এখানে ডেসক্রিপশনের মধ্যে সেম ওই যেই টাইটেলটা দিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। ওকে, দেওয়া হয়ে গেলে আপনি এখানে স্পেস দিবেন। দেওয়ার পর এখানে চাইলে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আর ফেসবুকে কিন্তু হ্যাশট্যাগ প্রচুর কাজে লাগে, ইউটিউবে এতটা কাজে লাগে না, বাট ফেসবুকে কিন্তু প্রচুর হ্যাশট্যাগ কাজে লাগে। সো আমি এখানে হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ভাইরাল হ্যাশট্যাগ চলে আসছে। আমরা এখান থেকে প্রথমে আমাদের চ্যানেলের নামে যে হ্যাশট্যাগ আছে এটা ইউজ করব। আপনি চাইলে এখান থেকে আরও কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে আরও একটা হ্যাশট্যাগ ইউজ করবো যে ফেসবুক দিয়ে। এটাও কিন্তু দেখতে পাচ্ছেন 59 মিলিয়ন মানুষ ইউজ করছে, তার মানে নিঃসন্দেহে এটা ভাইরাল হ্যাশট্যাগ। আমি এখান থেকে এই হ্যাশট্যাগটা ইউজ করলাম। এভাবে আপনারা 3টা বা 4টা, সর্বোচ্চ 4টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেলের অপশনটা আছে। আমরা এখান থেকে চলে আসবে এখানে আপলোড ইমেজ। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে আপলোড ইমেজ, এইখানে জাস্ট এটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে গ্যালারি থেকে আমাদের ইমেজটা আপলোড করতে হবে। আমরা এখান থেকে আপলোড ইমেজ আবারও ক্লিক করব। তারপর এখানে গ্যালারি থেকে আমরা আমাদের থাম্বনেলটা সিলেক্ট করে নিব। সো আমি আমার গ্যালারি থেকে আমি আমার থাম্বনেলটা এখানে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এবার এখানে সবথেকে মজার ব্যাপার দেখতে পাচ্ছেন শো মোর। এখানে কিন্তু আরও কিছু অপশন বা ফিচার রয়েছে যেগুলো কিন্তু ক্রিয়েটর স্টুডিও বা আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে থাকে না। আমরা এখান থেকে শো মোর এই লেখাটার উপরে ক্লিক করলে দেখতে পারবো আরও কিছু অপশন চলে আসবে। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে এই অপশনটা এনেবল করে দিব, তাহলে আরও কিছু অপশন আসবে। দেখুন এখানে কিন্তু নতুন করে আমাদের কিওয়ার্ড যুক্ত করার অপশন চলে আসছে বা হ্যাশট্যাগ যুক্ত করার অপশন চলে আসছে। সো আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। তার জন্য প্রথমে আমরা ভিডিও যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা কপি করে নিব। আবারও কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে একদম বের হয়ে চলে আসব। আমরা এখান থেকে যে এখানে ক্লিক করে এই পেজটা মিনিমাইজ করে নিব। তারপর এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে নিব। এবার এখানে আবারও সার্চ করব আমরা টেক্সট জেনারেটর। এই যে টেক্সট জেনারেটর এটা লিখে সার্চ করলে প্রথমে আপনি দেখতে পারবেন র্যাপিড টেক্সট নামে একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি এই র্যাপিড টেক্সট এটা ওপেন করে নেবেন। তারপর এখানে প্রথমে এন্টার ইওর টেক্সটের এখানে আপনি জাস্ট আপনার ভিডিও টাইটেলটা এখানে কপি করে পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দিলে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন রয়েছে, আপনি সার্চে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আপনাকে সাজেস্ট করবে, সরি ট্যাগ আপনাকে সাজেস্ট করবে। দেখুন এখানে অনেকগুলো ট্যাগ চলে আসছে এবং এই ট্যাগগুলো সবথেকে ভাইরাল বা এই ট্যাগগুলো সবথেকে বেশি সার্চ করা হয়।
সো আপনি কিন্তু এই ট্যাগগুলো ইউজ করে আপনার ফেসবুক পেজের ভিডিওটা কিছুটা হলেও ভাইরাল করতে পারবেন বা র্যাঙ্ক করাতে পারবেন। সো আমরা এখান থেকে এই ট্যাগগুলো, খুবই ইম্পর্টেন্ট ট্যাগ, আমরা এখান থেকে সবগুলো ট্যাগ কপি করে নিব। ট্যাগগুলো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন রয়েছে, আমরা জাস্ট কপি অপশনে ক্লিক করলে সবগুলো ট্যাগ এখান থেকে কপি হয়ে যাবে। সো ট্যাগগুলো কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে এই পেজটা মিনিমাইজ করে আমাদের আগের পেজে চলে আসব। এই যে আমরা সেই পেজটা ওপেন করে নিব এখন। এইবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস, সরি অ্যাড কিওয়ার্ডস, আমরা এইখানে জাস্ট এই যে এই ঘরের মধ্যে আমরা যেই ট্যাগগুলো আমরা কপি করছি সবগুলো ট্যাগ এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার ডান দিকে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন রয়েছে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে। এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর ভাষাটা সিলেক্ট করে দিবেন। এক্ষেত্রে কি কাজ হবে সেটা আমি বলতেছি। ধরেন আপনি বাংলাতে একটা টিউটোরিয়াল বানাইছেন, এখন ফেসবুক ভিডিওটা বিদেশিদের কাছে সাজেস্ট করতেছে। এখন বিদেশিরা তো আপনার ভাষাটা বুঝবে না, বাংলা তো আর বুঝবে না, তাই না? এখন আপনি যদি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেন, তাহলে এই ফেসবুক আপনার এই ভিডিওটা বাঙালিদের কাছে মানে শেয়ার করবে বা করবে, মানে রিচ করাবে। সো এখান থেকে অবশ্যই আপনি আপনার যে ভিডিও ভাষাটা যেটা ইউজ করছেন ভিডিওর মধ্যে সেই ভাষাটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমাদের ভিডিওর ভাষাটা বাংলা। আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু 100% আপলোড হয়ে গেছে। এবার আপনাকে আপলোডের কাজটা সম্পূর্ণ করতে হবে। তার জন্য আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে। এই যে নেক্সট, আপনি জাস্ট এই নেক্সটের মধ্যে একটা ক্লিক করবেন। সো নেক্সটের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আবারও এখান থেকে নেক্সটের অপশনটা আসবে, আপনি এখান থেকে আবারও নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে আপনি চাইলে আরও কিছু জিনিস অ্যাড করতে পারবেন, যেমন এখান থেকে আপনি চাইলে প্লে লিস্ট অ্যাড করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কপিরাইটের যে বিষয়টা সেটা কিন্তু চেক হচ্ছে। দেখতে পাচ্ছেন কপিরাইটিং ভিডিও 100 মানে 12% চেক হয়েছে। আপনার এই ভিডিওতে যদি কোনো কপিরাইটের সমস্যা থাকে, কপিরাইটের মিউজিক বা কপিরাইটের ভিডিও থাকে, তাহলে আপনি কখনোই ভিডিওটা এখান থেকে শেয়ার দিবেন না। আর যদি কপিরাইটের সমস্যা না থাকে তাহলে আপনি এখান থেকে নিশ্চিন্তে ভিডিওটা শেয়ার দিবেন। এখন আমরা অপেক্ষা করি আমাদের এখান থেকে ভিডিওর যেই কপিরাইট আছে কিনা সেটা চেক হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিব। আরেকটা জিনিস এখান থেকে আপনি করতে পারেন, অ্যাড টু প্লেলিস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। এগুলো হচ্ছে অপশনাল, আপনি এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এই অপশনটা অন করে দিলে এখানে দেখতে পারবেন প্লেলিস্ট চলে আসবে। আপনি এখানে সিলেক্ট প্লেলিস্টের মধ্যে ক্লিক করলে আপনার ফেসবুকে যতগুলো প্লেলিস্ট ক্রিয়েট করা আছে সবগুলো প্লেলিস্ট এখান থেকে দেখতে পারবেন। অথবা চাইলে আপনি ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করে আপনি নতুন একটা প্লেলিস্ট অ্যাড করতে পারবেন। যদি আপনি প্লেলিস্ট বানিয়ে রাখেন সেক্ষেত্রে অডিয়েন্স সহজেই আপনার ভিডিওগুলো বুঝতে পারবে যে কোন রিলেটেড ভিডিওগুলো কোন প্লেলিস্টে দিয়ে রাখছেন, সেগুলো কিন্তু সহজেই দেখতে পারবে এবং সহজেই ভিডিওগুলো খুঁজে পাবে। সো এখান থেকে আমি জাস্ট এই ভিডিওটা আমি একটা প্লেলিস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ওকে, আপনি চাইলে এভাবে প্লেলিস্টের মধ্যে ভিডিওটা অ্যাড করে রাখতে পারেন। এবার দেখি আমাদের চেকিংটা সম্পূর্ণ হয়েছে কিনা। না, আমাদের চেকিংটা এখনও সম্পূর্ণ হয় নাই, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করে দেখি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কপিরাইট মিউজিক চেক করা হয়েছে এবং লেখা আছে কপিরাইটেড মিউজিক ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিওস। তার মানে আমাদের ভিডিওতে কপিরাইটের কোনো ঝামেলা নাই, একদম সেফ আছে। সো এইভাবে আপনি চেক করে নেবেন যে আপনার ভিডিওতে কপিরাইটের সমস্যাটা আছে কিনা। যদি থাকে তাহলে তো এখানে লেখাই থাকবে, তখন ভিডিওটা আর আপলোড করার দরকার নাই। তো যেহেতু আমাদের কপিরাইটের সমস্যা নাই, আমরা এখান থেকে শেয়ারের মধ্যে ক্লিক করব। এই শেয়ারের মধ্যে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু আপনার শেয়ার হয়ে যাবে। সো আমি শেয়ারের মধ্যে ক্লিক করে দিচ্ছি, আমাদের ভিডিওটা কিন্তু ফেসবুক পেজের মধ্যে শেয়ার হয়ে যাবে। দেখুন আমাদের কাছে কিন্তু একটা পপআপ চলে আসছে, লেখা আছে আমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। আমরা এখান থেকে ডানের উপরে ক্লিক করে দিব। ব্যাস, আপনার কাজ শেষ। আপনার ভিডিও আপলোড করা সংক্রান্ত যে কাজ ছিল এতটুকুই। এইভাবে ফেসবুকে ভিডিওটা আপলোড করলে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজের ভিডিওটা র্যাঙ্ক করতে পারে বা গ্রোথ ভালো হবে আর কি। সো আমাদের এখানে ভিডিওটা কিন্তু এখনো প্রসেসিং দেখাচ্ছে, আপলোড হতে কিছুটা টাইম লাগবে। সো গাইস, মূলত এটাই ছিল ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।